নেটশালার আড্ডাতে আবারও সবাইকে স্বাগত। ওয়েলকাম টু নেটশালা। মাই ফ্রেন্ডস, আমি এই কয়দিন ইউটিউবের সার্চে, যেখানে টপ সার্চ হয়, সেখানে দেখছিলাম যে তোমরা অনেকেই এটাই সার্চ করছো যে হু ইজ দ্য বেস্ট টিচার ফর ইংলিশ লিটারেচার পেপার টু ইউজিসি নেট এটসেট্রা এটসেট্রা। দেখো, আমি তোমাদের একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলতে চাই। বেস্ট টিচার, এটা এটা ডিফার করে। আসলে এটা কেন আমি ডিফার করে বললাম, এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন জন বেস্ট টিচার হয়ে ওঠে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, দেখো, এটা সত্যি যে এইরকম একটা সর্বভারতীয় স্তরে পরীক্ষা দেওয়ার জন্য একটা গাইডের অবশ্যই দরকার হয়। যে জন্য আমি বারবার বলছিলাম যে নেটশালার পক্ষ থেকে এই ইউটিউবের ইতিহাসে প্রথম ইংরেজি বিষয়টিকে বাংলা ভাষায় পড়ানো হচ্ছে। কেন? দেখো, এর জন্য আমাদের পিছনে একটা কারণ থাকে, একটা ভেবেই কিন্তু আমরা এই এই দিকে আমরা এগিয়ে যাই। সেটা কি? সেই বিষয়টা হলো যে আমরা যে অডিয়েন্সের জন্য ভাবছি, যেমন আমরা ভাবছি যে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী প্লাস যাতে করে অন্যান্য স্টেটের ছাত্রছাত্রীরা উপকৃত হয়। কি উপকৃত বা কোন উপকারের কথা আমরা বলছি? দেখো, নেট এমন একটা সর্বভারতীয় পরীক্ষা যেটা শুনলে অনেকেই ভয় পায় যে আমি নেট দেবো, এটা তো ভাবতে পারছি না, এরকম একটা বিষয়। দেখো, নেট একটা সিম্পল ব্যাপার। নেটকে ভয় পেয়ে বরং আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করছি। প্রথমত সেই জন্য আমি বলবো যে সবার প্রথম তোমরা এটা ভাবতে থাকো যে নেট আসলে কিছুই না, এটা একটা পরীক্ষা। আমরা অন্য পরীক্ষাগুলো যেমন দিই ঠিক তেমনই একটা পরীক্ষা, এর থেকে বেশি কিছু না। হ্যাঁ, এটা ভাবা কঠিন এইরকম ভাবে, যেমনটা আমি বলছি, কিন্তু এইভাবে তোমাকে ভেবে নিতে হবে। দেখো, কোনো কাজ শুরু করার আগে যদি তুমি সেই কাজ থেকে এক্সপেকটেশন করো, তাহলে কিন্তু তোমার মধ্যে একটা ভয় কাজ করবে। যেমনটা তোমরা সবাই নিশ্চয়ই মহাভারত যারা পড়েছো বা যারা দেখেছো, তোমরা এখান দিয়ে মহাভারত থেকে একটা জায়গায় তোমরা দেখবে যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে বৎস, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। সো জাস্ট লাইক দ্যাট, কর্ম আমাদের সবাইকে করতে হয় এবং আমাদের সবাইকে কর্ম করেই যেতে হবে। সেই জন্য এটা ভেবে আমরা পিছিয়ে গেলে হবে না যে নেট আমার দ্বারা হবে, আমি নেট আদৌ পারবো। নেট তুমিই পারবে। আর তোমরা যারা সার্চ করছো যে দ্য বেস্ট টিচার ফর ইউজিসি নেট ইংলিশ পেপার 2, আমি বলবো বেস্ট টিচার যদি কেউ হয় সেটা তুমি নিজেই। এবং নিজের উপর বিশ্বাস করতে শেখো যে আই অ্যাম দ্য বেস্ট টিচার ফর মাই সেলফ। ইফ আই বিলিভ, যদি আমি বিশ্বাস করি যে আমি নিজেই ভালো, আমার মধ্যে এবিলিটি আছে, if you can find out your own ability, own power, and if you think about that, I find my ability, I know my power, I know my personality, আমি কি করতে পারি, then you can do each and everything. আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র, তো সেখান দিয়ে বলছে আমাদের মহারাজরা আমাদেরকে একটা গল্পের মাধ্যমে বোঝাতেন যে স্বামীজি প্রথম যখন এই যে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে যখন প্রথম তিনি এটা প্রতিষ্ঠা করার জন্য বিদেশে গেছিলেন, তার মনের মধ্যে একটা সাহস ছিল, একটা বিশ্বাস ছিল। কোন সাহস ছিল, কোন বিশ্বাস ছিল? যে সে যে কাজটা করছে সেই কাজের মধ্যে কোনো কিছু ভুল নেই, এই দৃঢ় বিশ্বাস ছিল। এবং আবারও বলছি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী, নিশ্চয়ই একটা আশীর্বাদ ছিল, ঠাকুরের একটা আশীর্বাদ তার সঙ্গে ছিল। এবং তার মধ্যে যে বিশ্বাসটা ছিল সেটা হচ্ছে যে কাজের জন্য সে এগিয়ে যাচ্ছে সেই কাজ হলো সঠিক কাজ, তার মধ্যে কোনো ভুল নেই। এবং সে যে পথে যাচ্ছে সেই পথে যাওয়ার জন্য তাকে অনেক অবস্ট্যাকেল, ডিফিকাল্টিস, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তাকে পার হতে হয়েছে, কিন্তু তার বিশ্বাস ছিল যে আই ক্যান ডু দিস। হয়তো তোমরা অনেকেই শুনবে যে সচিন তেন্ডুলকারের যে বায়োগ্রাফিটা আছে, সেখানে তোমরা যদি পড়ো তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড একটা সময় যখন তাদের ড্রেসিং রুমের মধ্যে সেই সেই
কি বলবো, সেই ইউনিয়নটা যখন তাদের মধ্যে ছিল না, এমন অবস্থায় কিন্তু সচিন তেন্ডুলকর সেখানে বলেছে, প্রত্যেকটা ম্যাচ খেলতে যাওয়ার আগে তারা লিখতো, উই ক্যান, আই ক্যান, উই ক্যান, উই অল ক্যান। সো এটা একটা আলাদা, আমি তোমাদেরকে মোটিভেট করছি না, ইউটিউবে অনেক মোটিভেশন ভিডিও আছে যেটা দেখে তোমরা মোটিভেটেড হয়ে যেতে পারো, কিন্তু আমি বলবো মোটিভেট নিজের থেকে নাও, নিজেকে গ্রো করো, নিজের নলেজকে এনহ্যান্স করো। কেন বলছি, দেখো, তোমরা যতক্ষণ ভাবছো ভালো টিচার কে, সেখানে খুঁজে যাওয়া অবধি, সেখানে খুঁজে যেতে যে টাইমটা তোমরা ওয়েস্ট করছো, সেই টাইমটা নিজের ছন্দে যেটুকু যেটুকু তুমি খুব সহজেই তোমার কাছে জানতে পারছো, সেইটুকুকে ফোকাস করে, সেইটুকু নিয়ে নিজের মতন করে একটা রুটিন সাজিয়ে ফেলো এবং সেই রুটিন অনুযায়ী চলার চেষ্টা করো। যেমন ইউটিউবে এই ফ্রি ভিডিও তুমি পাচ্ছ, অনেকের মনে হতে পারে ফ্রি ভিডিও, তাহলে এখানে সেই জিনিস বা সেই কন্টেন্ট পাবো না। দেখো, প্রথমে বলি, ইটস মাই সাকসেস, দিস ইজ মাই সিক্রেট। এটা আমার সফলতার চাবিকাঠি যদি তোমরা বলতে পারো, আমি সেটাই দিয়েই তোমাদের পড়াচ্ছি। আমি এইটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আমি কিন্তু কোনো টিচার বা এইরকম দৌড়ে যাইনি। আমি সেক্ষেত্রে কী করেছিলাম, নিজের সঙ্গে সময় দিয়েছিলাম। তবে সেটাই বলছি, যেটুকু তুমি সামনে পাচ্ছ, সে ইউটিউব থেকে হোক, কিংবা গুগল থেকে হোক, কিংবা অন্য কোথাও থেকে হোক, যেটুকু তুমি পাচ্ছ, যেটুকু তোমার কাছে যে মেটেরিয়ালসটা আছে, তার উপরে বেস করে গিয়ে চলো। তোমাকে সাহায্য করার জন্য নেটশালা সবসময় তোমাদের পাশে রয়েছে। নেটশালা তোমাদেরকে দেখাবে কোন ওয়েতে, কোন পথে গেলে তুমি তোমার সফলতা খুব সহজেই পেয়ে যাবে। দেখো, আমি তোমাকে ওয়েটা অবশ্যই দেখিয়ে দেব, কিন্তু সেই ওয়েতে পৌঁছানোর জন্য যে পরিশ্রমটা দরকার, সেটা কিন্তু তোমাকেই দিতে হবে। এবং সেটার জন্যই আমি বলছি যে সব থেকে ভালো টিচার যদি কেউ হয়, সেটা সে নিজেই। আমি যে সমস্ত লেকচারগুলোর মধ্যে যে সমস্ত কি পয়েন্টগুলো বলছি, যে সমস্ত জায়গায় আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন, সেগুলোকে নোট ডাউন করো, তারপর সেইখানেই ফোকাস দাও। সাপোজ আমি বলছি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ারের কথা বলছি, কিংবা দ্য টেম্পেস্টের কথা বলছি। আমি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছি, তখন আমি বলছি যে টেম্পেস্টকে আমরা পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভে পড়ব। যখন তুমি এটা শুনছো, ইউটিউব ভিডিওটা দেখার পর তুমি সরাসরি পোস্ট কলোনিয়ালিজমে চলে যাও, ভাবতে থাকো যে সেখানে আফ্রিকান লিটারেচার কি বলছে, ইন্ডিয়ান লিটারেচার কি বলছে, অস্ট্রেলিয়ান লিটারেচার কি বলছে, কানাডিয়ান লিটারেচার কি বলছে। কার পড়বো? মার্গারেট অ্যাটউডকে পড়ো, মায়া অ্যাঞ্জেলোকে পড়ো। আফ্রিকান লিটারেচারের ক্ষেত্রে তোমরা চিনুয়া অ্যাচিভিকে পড়ো, গুগিও থিয়াঙ্গোকে পড়ো। এছাড়াও যখন আমি তোমাদেরকে বলছি ইন্ডিয়ান লিটারেচারের কথা একটু আমি যদি তোমাদের সাথে একটু শেয়ার করি, যে আমি ইন্ডিয়ান লিটারেচারের কথা যখন বলছি, আমি তোমাদেরকে একটা লিস্ট দিচ্ছি, সেই লিস্ট আমি ক্রোনোলজিক্যালি দেব। তোমরা কি করলে, ক্রোনোলজিক্যালি তাদেরকে পড়ে ফেললে, সেটাকে মুখস্থ করে ফেললে। যেমন যখন আমি ইন্ডিয়ান ফেমিনিস্ট রাইটারদের কথা বলবো, তখন এসে যাবে অরুন্ধতী রায়, অনিতা দেশাই, কিরণ দেশাই, মহাশ্বেতা দেবী, রমা মেহতা, শশী দেশপান্ডে। সো দোজ রাইটার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যান নট ডিনাই দেম। তুমি এদের যখন আমি বলছি, আমি পড়াতে পড়াতে যে জায়গাগুলোকে নোট ডাউন করতে বলছি, আমি শশী দেশপান্ডে বললাম, বা আমি অনিতা দেশাইকে বললাম, বা কিরণ দেশাইকে বললাম, বা ঝুম্পা লাহিড়ী, নীরজ চৌধুরী, উপমনা চ্যাটার্জি, আমি যাকেই বলি না কেন, সেইটাকে সঙ্গে সঙ্গে তোমরা
গুগলে গেলে যদি নোটস না থাকে, সব থেকে ভালো হয় আমি তো বলবো যে কোনো মার্কেট থেকে গাইড বই নিতে পারো, অথবা অ্যামাজন ই কিন্ডেল বুকে খুব কম দামে আমার নিজের বই আছে, সেই বইটাকে পারচেস করতে পারো। তাহলে তোমাকে আর খুঁজতে হবে না, এখানে একটা কম্প্যাক্ট তোমাকে তৈরি করে দেওয়া হয়। এখন আমি আবারও বলছি, মার্কেট বুক ইজ নট এনাফ। মার্কেটের কোনো বই এনাফ না। আমি নিজে বলবো না যে আমার বইটাও এনাফ, কিন্তু আমি বলবো আমার বই তোমরা কিছু মোর দ্যান এক্সট্রা কিছু পাবে, কারণ আমি সেইখান দিয়ে লিখেছি আমি যতটুকু পড়েছি, আমি যতটুকু জেনেছি যে জায়গা থেকে। ধরে নাও আমরা স্টার্ট করছি, যেমনটা আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে ভাবছি। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার একটা মেজর রাইটার। কোয়েশ্চেন উইলিয়াম শেক্সপিয়ার ব্যতীত আসতে পারে, কোনগুলো আসতে পারে? যখন আমি ইউনিভার্সিটি উইটস বলছি, ইউনিভার্সিটি উইটসের মধ্যে সব থেকে বিখ্যাত কে? ক্রিস্টোফার মার্লো। আমরা সবাই কী করবো? ক্রিস্টোফার মার্লের ডক্টর ফস্টাস কিংবা এডওয়ার্ড সেকেন্ড, এই সমস্তগুলো আমরা পড়বো, জিও অফ মাল্টা, এগুলো দেখব। কিন্তু আমরা কেউ রবার্ট গ্রিনকে দেখবো না, জর্জ পিলকে দেখবো না, থমাস লজকে দেখবো না, থমাস ন্যাসকে দেখবো না, থমাস কিটকে দেখবো না। আমাদের ওইখানেই লক্ষ্য রাখতে হবে। আমরা মেজর রাইটারদের মধ্যে আমরা কাকে বলি? এই যে এলিজাবেথান পিরিয়ড, আমরা এলিজাবেথান পিরিয়ডের যে লিটারেচার আমরা পড়ার সময় আমরা কাদের কথা বলেছি? ওয়াট, সারে, ফিলিপ সিডনি, ফালকে গ্রেভেল, মাইকেল টরেটন, আমরা এদের কথা বলেছি, উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলেছি। কিন্তু একটু ভাবো, এদেরকে বাদ দিয়েও কিন্তু রয়েছে। যেমন আমি ইটালিয়ান রাইটার তোমাদেরকে পড়েছি, কোথাও কিন্তু তোমাদের সিলেবাসে ইটালিয়ান রাইটারের উল্লেখ নেই। কিন্তু the Renaissance period, the writer of Elizabethan period, they were greatly influenced by Italian writer, Italian Renaissance। তাহলে তোমাকে ইটালিয়ান রেনেসাঁটা দেখতে হবে। ইটালিয়ান সেই সময় কারা, কোন রাইটাররা ছিলেন, তাদের বিখ্যাত লেখা, বোকাসিও, দান্তে, পেত্রার্কান সনেট সম্পর্কে তোমায় জানতে হবে। পেত্রার্কান সনেট সম্পর্কে একটা সুন্দর আইডিয়া, সুন্দর ধারণা নিজেদের মধ্যে বানিয়ে ফেলতে হবে। যখন সনেট বলছি, সনেটের মধ্যে আমরা কি করি? আমরা বেসিক্যালি যখন এলিজাবেথান সনেট পড়ি, তখন আমরা কোনগুলোকে পড়ি? আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে সব থেকে জোর দিই। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে, এইটা আমরা পড়ি। সনেট নাম্বার 18, সনেট নাম্বার 26, সনেট নাম্বার 78, এইগুলো আমরা পড়ি। এগুলো ছাড়া আমরা কোনগুলো পড়ি? স্যার ফিলিপ সিডনি পড়ি, অ্যাস্ট্রোপেল অ্যান্ড স্টেলা, অ্যাডমান্ড স্পেন্সারকে আমরা পড়ি, আমোরেটে। দেখো, এইগুলো ছাড়াও তোমাকে পড়তে হবে। যেমন লেডি মেরি রথ। আমি যে এই যে লেডি মেরি রথ বললাম, এই আলোচনায় যে তোমাদের কাছে লেডি মেরি রথ উঠে আসছে, তাহলে তোমাদের কি করতে হবে? লেডি মেরি রথটাকে, তার সম্পর্কে জানতে হবে। আমার গাইড বুকে এগুলো আছে। যদি না থাকে বা মার্কেটে তোমরা কোনো গাইড বই যদি কেনো, সেখানে যদি না পেয়ে থাকো, তাহলে তোমাদের কি করতে হবে? সঙ্গে সঙ্গে গুগল করো, সেখানে দেখে নাও যে লেডি মেরি রথ তার কী কী রয়েছে, প্যাম্পলিয়া টু অ্যাম্পিলান্থাস, এইরকম। আর যখন আমি যেমনটা তোমাদের বলতে পারি, সাপোজ আমরা টি.এস. এলিয়টকে পড়ছি, আমরা টি.এস. এলিয়টের কী পড়বো? দ্য ওয়েস্টল্যান্ড পড়বো। দ্য ওয়েস্টল্যান্ড ছাড়া পড়তে হবে। অবভিয়াসলি ওয়েস্টল্যান্ড এখান দিয়ে প্রশ্ন আসেই বা আসবে, কিন্তু আমাকে মেজর রাইটিংয়ের সঙ্গে সঙ্গে মাইনর রাইটিংগুলো পড়তে হবে। যেমন আমি যদি বাংলাদেশি লিটারেচারের কথা বলি, বা পাকিস্তানি লিটারেচারের কথা বলি, কিংবা ট্রমা থিওরির কথা বলি, ঠিক আছে? দেখো, সেক্ষেত্রে যে সমস্ত রাইটারগুলো উঠে আসবে, যেমন আমরা যদি অ্যানে ফ্র্যাঙ্কসের ডায়েরিটার কথা বলি, তো সেক্ষেত্রে আমাদের হলোকাস্ট লিটারেচার পড়তে হবে। আমাদের জানতে হবে হলোকাস্ট লিটারেচারটা কী, কেন হলোকাস্ট লিটারেচার হলো। যখন আমি তোমাদের পড়তে গিয়ে কোনো কারণে হলোকাস্ট লিটারেচার বললাম, থমাস নেলি সিন্ডলার্স আর্ক, এগুলো সব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আমরা যখন ড্রামা পড়ছি, আমরা শুধু এলিজাবেথান ড্রামাটা পড়বো না। যেমনটা আমি বলছিলাম, আমরা মার্লোকে পড়ছি, উইলিয়াম শেক্সপিয়ারকে পড়ছি, কারণ এগুলো মেজর রাইটার, এবং মেজর রাইটারদের মেজর রাইটিংগুলো বাদ দিয়ে বরং মাইনর রাইটিংসগুলোর উপর বেশি জোর দেওয়া ভালো, আর মাইনর রাইটারদের মেজর রাইটিংসগুলোর উপর জোর দেওয়া ভালো। এই যে বিষয়গুলো, কোন ক্যানাডিয়ান রাইটারকে পড়বো, কোন অস্ট্রেলিয়ান রাইটারকে পড়বো, কাকে ছাড়বো, এইগুলো আমরাই গাইড করে দেবো। এগুলো আমি তোমাদের সুন্দর করে গাইড করে দেবো। কেন? নেটশালার একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমি তোমাদেরকে এটা গাইড করে দিতে পারবো, এটা ভেবে
কারণ আমি নিজেই একই রাস্তাতে হেঁটেছি। দেখো, রাস্তা তোমার জন্য যা, যদি আমাদের ডেস্টিনেশন, সবার ডেস্টিনেশন এক, তাহলে রাস্তা কিন্তু একই রাস্তা। আবারও বলছি, মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমাদের ডেস্টিনেশন একটা জায়গায় যাব আমরা, সেটা হলো নেট সেট দেবো বা নেটের পরে আমরা প্রফেসর হতে চাই, কিন্তু আমাদের ওয়েটা বিভিন্ন রকমের হতে পারে। কিন্তু আমি সব এর একটা গুরুত্বপূর্ণ কি, সব কিছু দেখবো একটা কি ওয়ার্ড থাকে, তো আমি সেই কি ওয়ার্ডটা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। আমি সেটাই বলছি, তুমি নিজেকে সময় দাও। যখন দেখছো যে একটা জিনিস তুমি বুঝতে পারছো না বা একটা জিনিস তোমার মুখস্থ হচ্ছে না, ফোকাস রাখো। যতক্ষণ না সেটা মুখস্থ হচ্ছে ততক্ষণ তাকে ছেড়ো না। নিজের যে টাইম লাইন আছে সেই টাইম লাইন অনুযায়ী পড়তে থাকো। আরও 1 ঘন্টা বেশি সময় দাও নিজেকে, দেন ইউ উইল গেট সাকসেস। সফলতা হওয়ার জন্য অনেকে অনেক কিছু বলে থাকে, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে, সেটাকে আমি ডিনাই করছি না। বরং আমি যেটা বুঝি, সাকসেস পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো, সেটা হচ্ছে পেশেন্স, কনসিস্টেন্সি এবং নিজের ড্রিমে কি বলবো, মানে যাই কিছু আসুক না কেন নিজের স্বপ্নে থেকে সরা যাবে না। শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, দেখো স্মার্ট ওয়ার্ক করতে হবে। এটা আমি বারবার স্টুডেন্টদের বলার চেষ্টা করি। হার্ড ওয়ার্ক অবশ্যই দরকার, তার সাথে স্মার্ট ওয়ার্ক দরকার। আমি কেন বলছি যে কোনো গাইড বুক বা আমার অ্যামাজন কিন্ডেল বুকে যে বইটা তোমরা পাবে, কেন বলছি, এই যে বইগুলো তুমি যখন নেবে দেখবে এই বইয়ের আনসার কতগুলো তৈরি করা আছে, দেন ইউ ক্যান গেট অ্যান আইডিয়া, একটা স্বচ্ছ ক্লিয়ার ধারণা তোমার কাছে আসবে যে আচ্ছা আমি যখন পড়ছি আমাকে এইভাবে পড়তে হবে। কী ধরনের প্রশ্ন আসছে, ডাইরেক্ট কোয়েশ্চেন আসছে, ম্যাচ আসছে, ক্রোনোলজিক্যাল ওয়াইজ কোয়েশ্চেন আসছে, তো আমাকে সেই জায়গাগুলোর উপরে পার্টিকুলার ফোকাস দিতে হবে। আমি তোমাদেরকে যেমনভাবে পড়াচ্ছি একদম ক্রোনোলজিক্যালি, সেখান দিয়ে তুমি ম্যাচ পেয়ে যাবে, সেখান দিয়ে তুমি ক্রোনোলজিক্যালি পেয়ে যাবে। যে টার্মগুলো আছে, সাপোজ আমি যেমন আজকে পড়িয়েছি তোমাদের ক্যাভালিয়ার পোয়েটস, তাদেরকে আমরা বলছি সন্স অফ বেইন। এই যখন আমরা রিচার্ড লাপ্লাসকে পড়ছি, জন সাকলিংকে পড়ছি, থমাস ক্যারিওয়েকে পড়ছি, ওকে, ইম্পর্টেন্ট রাইটার্স। যখন আমি তোমাদের যেমন স্পেন্সারিয়ান যে পোয়েটসটা রয়েছে, অনেকে এটাকে ইগনোর করে, কিন্তু আমি ওখানে জোর দিয়েছি। ফিন্স ফ্লেচার, গিলস ফ্লেচার, উইলিয়াম উইটহার, কেন এই বিষয়টার উপর? কারণ মাইনর রাইটারদের কিছু না আসলেও তাদের ক্রোনোলজি ওয়াইজ কোয়েশ্চেন আসতে পারে, বা তোমাকে কতগুলো পোয়েটসের নাম দিল তার মধ্যে দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে বলতে পারে যে কারা স্পেন্সারিয়ান পোয়েটস, কারা ক্যাভালিয়ার পোয়েটস, কারা মেটাফিজিক্যাল পোয়েটস। মেটাফিজিক্যাল পোয়েটে আমরা কাকে পড়বো? জন ডানকে পড়বো, অ্যান্ড্রু মার্ভেলকে পড়বো। অ্যান্ড্রু মার্ভেল টুয়েস কয় মিস্ট্রেস। জন ডানের ক্ষেত্রে আমরা পড়বো দ্য ফ্লি, দ্য ক্যানোনাইজেশন, দ্য সানরাইজিং, এটসেট্রা অ্যান্ড এটসেট্রা, এগুলোই আমরা পড়বো। কিন্তু আমি বলছি এগুলো ছাড়াও রিচার্ড ক্র্যাসোকে পড়ো, জর্জ হারবার্টকে পড়ো, হেনরি ভনকে পড়ো। সাম কোয়েশ্চেন উইল কাম ফ্রম দ্যাট পার্টিকুলার পোয়েটস। মেটাফিজিক্যাল পোয়েট্রি যখন আমরা পড়ছি কী করবো, তার উপরে ফোকাস রাখো। মেটাফিজিক্যাল পোয়েট্রি কী কী বৈশিষ্ট্য আছে? সাপোজ আমি যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম আমি বলছিলাম কার্পে ডিএম থিম। আচ্ছা, কার্পে ডিএম থিমের মানে কি? দ্য লাস্ট মোমেন্ট অফ লাইফ, এটসেট্রা অ্যান্ড এটসেট্রা। নিজে বুঝতে পারবে সেইভাবে পড়ো, এইটা হচ্ছে সব থেকে দরকার। আরেকটা আমি বলবো, বেশি না এখানে সেখানে দৌড়ে যতটা বেশি সময় নিজের জন্য দেওয়া যায়, এটা খুব দরকার। যদি তুমি নিজের জন্য সব থেকে বেশি সময়টা দিতে পারো এবং সেটা সুন্দর করে সাজিয়ে নিয়ে যদি দিতে পারো, দেন ইউ উইল গেট সাকসেস। সাকসেস পাওয়ার জন্য মোটিভেটেড একটা সময় হতে লাগে, কিন্তু আমি বলবো মোটিভেটেড হওয়ার থেকেও বড় কথা হলো এই যে আমি যে ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, এটা কেন বানিয়েছি? আমার ইন্টেনশনটাই হচ্ছে যাতে করে তোমরা সময়টাকে অপচয় না করে বেস্ট টিচার, বেস্ট বুক এটা না অপচয় করে তোমার হাতে যেটুকু আছে, হ্যাঁ আমাকে পদ্ধতিটা জানতে হবে,
আমাকে ওয়েটা জানতে হবে, সেটুকু তুমি জানো। যেটা হাতের কাছে পাচ্ছ সেটা দিয়ে ওয়েটাই জানো, এবং কাজটা তাড়াতাড়ি শুরু করো। নিজের উপর বিশ্বাস রাখো যে তুমিও একজন মানুষ, অন্য কেউ পারলে তুমিও অবশ্যই পারবে। কেন পারছি না? যখন বারবার ব্যর্থ হচ্ছ, নিজেকে প্রশ্ন করো, কেন তুমি পারছো না? কিসের অভাব রয়েছে? ইন্ডিয়ান লিটারেচারকে পড়ে গেছো, সাপোজ তুমি ইন্ডিয়ান লিটারেচারকে পড়ে গেছো, কিন্তু তুমি ইন্ডিয়ান লিটারেচারে কী পড়েছো? তুমি আর কে নারায়ণ, রাজা রাও, মুল্ক রাজা আনন্দ, অরুন্ধতী রয়, অনিতা দেশাই, কিরণ দেশাই? নো, দিস ইজ নট এনাফ। তোমাকে দেখতে হবে নর্থ ইন্ডিয়ান রাইটার লাইক মামাং দাইকে দেখতে হবে, তোমাকে সাদাত হোসেন মান্তের তোবাতেক সিং পড়তে হবে, ডায়াসপোরিক রাইটার ঝুম্পা লাহিড়িকে পড়তে হবে, নীরজ সি চৌধুরীকে পড়তে হবে, উপমন্যু চ্যাটার্জিকে পড়তে হবে, কলনের রাজতরঙ্গিনী পড়তে হবে, ভরতমণির নাটিয়া শাস্ত্র পড়তে হবে। এই জায়গাগুলোর উপরে ফোকাস রাখতে হবে। অভিনব গুপ্তাকে পড়তে হবে। এই যে পার্টিকুলার বিষয়গুলো, এইগুলোকে তোমাকে পড়তে হবে। ইন্ডিয়ান ম্যাজিক রিয়ালিজমের উপরে কারা লিখছে, সালমান রুশদি ছাড়া, তাদেরকে পড়তে হবে। ইন্ডিয়ান ফেমিনিস্ট রাইটার কারা আছে, এলজিবিটি কিউ, হোসাং মার্চেন্ট। ইন্ডিয়াতে কাস্টের একটা সমস্যা, কাস্ট ইস্যু তো আছেই, তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে কাস্টের ওই ইস্যুর উপরে কি কি রাইটিংস আছে, আম্বেদকরকে পড়ব, আম্বেদকর ছাড়াও যারা রয়েছে জ্যোতিবা ফুলেকে পড়ব, নামদেব ধাসাল, পেরুমাল মুরগান, এদেরকে আমরা পড়ব। তোমাদের মধ্যে অনেকে আছে যারা নামদেব ধাসালের নাম বা পেরুমাল মুরগানের নাম হয়তো শুনুনি, তাহলে আমাকে সেটা পড়তে হবে। নামদেব ধাসালকে টার্গেট রাখতে হবে। আমি কি শুনিনি সেটা বড় কথা না, আমি যখন যেখান দিয়ে যেটুকু শুনবো সেটুকুই কাজে লাগাতে হবে। দিস ইজ দ্য মেন, মানে এর থেকে বেশি ভালো কথা হতেই পারে না। তুমি যেখান দিয়ে যে নামটিকে শুনছো, সে নামদেব ধাসাল, পেরুমাল মুরগান, যা যদি তোমার অজানা হয় সেটাকে জেনে নেওয়া। আর কি পড়তে হবে, কারা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে এটা জানতে হবে, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিছু কিছু ক্ষেত্রে লাগে, পদ্মশ্রী, পদ্মভূষণ, এইগুলো লাগে। জয়ন্ত মহাপাত্রকে পড়তে হবে, ইম্পর্টেন্ট রাইটার। দেখো, এগুলো ছাড়া অরবিন্দ আদিকাকে পড়তে হবে। এগুলো ছাড়া আমি যেমন বলবো, কিছু রাইটার আছে যেমন জর্জ অরওয়েল বা রুডিয়ার্ড কিপলিং। এদের রাইটিংগুলো কেন পড়বে? কারণ এরা হচ্ছে, এদের রাইটিংসের মধ্যে তুমি কিছু ইন্ডিয়া রেফারেন্স পাবে, ভারতীয় রেফারেন্স পাবে। যে সমস্ত লেখার মধ্যে ভারতীয় কিছু রেফারেন্স আছে, সে সংস্কৃতি হতে পারে, কালচার হতে পারে, ট্র্যাডিশন হতে পারে, কোনো ইকোনমিক্যাল কন্ডিশন হতে পারে, সেগুলোকে তোমায় দেখতে হবে। যেমন E.M. ফস্টার, প্যাসেজ টু ইন্ডিয়া, এটাকে লক্ষ্য রাখতে হবে। আজিজ ক্যারেক্টারটাকে লক্ষ্য রাখতে হবে। অ্যাডলা কোয়েস্ট, কেন তার নাম অ্যাডলা কোয়েস্ট, এটা দিয়ে অ্যাকচুয়ালি E.M. ফস্টার কী বোঝাতে চাইছে, এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। আর কে নারায়ণে আমরা কি পড়বো, দ্য গাইড। আমরা আর কে নারায়ণ এছাড়া যে সমস্ত লেখাগুলো আছে, স্বামী, দ্য ব্যাচেলর অফ আর্টস, এটসেট্রা এটসেট্রা, এগুলো তো পড়বো। দ্য ইংলিশ মাস্টার, ইংলিশ টিচার, এটসেট্রা এটসেট্রা, এগুলোই তো পড়বো। আমি বলছি না, এটা পড়ো যে আর কে নারায়ণ কীভাবে লেখায় আসলো, তাকে কারা কারা ইনফ্লুয়েন্সড করেছিল। WB সেট, এই ধরনের প্রশ্ন আসে। ওয়েস্ট বেঙ্গল সেট বা মধ্যপ্রদেশ সেট, মহারাষ্ট্র সেট, তোমরা এই ধরনের প্রশ্ন দেয়। সেই জন্য বি প্রিপেয়ার্ড ইউর ওন সেলফ, নিজের জন্য প্রিপেয়ার থাকতে হবে। যে কোনো টাইপ প্রশ্নের জন্য, যে ধরনের প্রশ্ন আসুক না কেন, সেই ধরনের প্রশ্নকে সম্মুখীন করার জন্য যেখান দিয়ে যেটাই শুনছো সেটাকেই তোমরা কাজে লাগিয়ে ফেলো। তাই বলছি, ডোন্ট ওয়ারি, only focus on your own self, focus on your study। নিজের স্বপ্নটাকে জিইয়ে রাখো আর স্বপ্নকে ধাওয়া করতে থাকো। দেখবে যদি সত্যিকারে তুমি স্বপ্ন দেখে থাকো প্রফেসর হবে, তো তুমি একদিন না একদিন হবেই। তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর সঙ্গে আমি অবশ্যই নেট চালার পক্ষ থেকে তোমাদের কাছে থাকবো, তোমাদেরকে সেই পথটা দেখানোর চেষ্টা করব যে পথে আমি সফলতা পেয়েছি। আশা করি সেই পথে হাঁটলে তোমরাও সফলতা পাবে। তাই বলছি, ভয় পাওয়ার কিছু নেই, নিজের উপর বিশ্বাস রাখো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো।
আর নেট শালার সমস্ত ভিডিওগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য প্লিজ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট দ্য বেল আইকন।